ঈদের নামাজ আর পরিবারের সাথে সময় কাটানোর পর রাজধানীবাসীর বড় একটা অংশ ছুটেছেন বিনোদনের খোঁজে। সিনেমা হল থেকে শুরু করে চিড়িয়াখানা, পার্ক সবখানেই আজ উপচে পড়া ভিড়। ঈদের দিন দুপুর গড়াতেই ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে শুরু হয় মানুষের ঢল। রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স সিনেমা প্রেমীদের অন্যতম ভরসা পরিণত হয়েছে উৎসব মুখর এক মিলন মেলায়। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া একাধিক সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো, যেখানে এসেছেন সিনেমার নায়িকারাও। তো চিত্রা চরিত্রটা যদি অডিয়েন্স মনে রাখে সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা সফল হবে। খুবই ভালো লাগছে, ভালো লাগার সাথে নার্ভাসও লাগছে, কারণ নার্ভাসের কারণ আপনারা। শুধু সিনেমা হল নয়, পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটছেন খোলা আকাশের নিচে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আজ দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ঢল। সাধারণ দিনে যেখানে কয়েক হাজার দর্শনার্থী থাকে, ঈদের দিনে তা কয়েক গুণ বেড়ে প্রায় লাখের ঘরে পৌঁছায়, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিশুদের জন্য এটি যেন আলাদা এক উৎসব। প্রিয় প্রাণীদের কাছ থেকে দেখার আনন্দে মুখে ফুটে ওঠে ঈদের হাসি। এবারে ঈদটা যেহেতু দেশের বাড়িতে যাইতে পারি নাই, অবশ্য এটা অনেক ভালো লাগলো। খুব এক্সাইটেড সকাল থেকে যে চিড়িয়াখানা যাব, অনেক কিছু দেখবো। যে এখানে কচ্ছপ, এখানে সাপ, এখানে বাঘ যদি নেম প্লেট দেওয়া থাকে তাহলে আমরা সাধারণ জনগণ এটা দেখে দেখে যেতে পারবো। রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতেও একই চিত্র। জাতীয় সংসদ ভবন চত্বর কিংবা জিয়া উদ্যান, সবখানেই পরিবার, বন্ধু আর প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে মেতে উঠেছেন হাজারো মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ বা নিছক সময় কাটাচ্ছেন প্রিয়জনের সঙ্গে। ঈদের দিনটা খুব ভালো গেল। আমরা সংসদ ভবনে গিয়েছিলাম, সকাল থেকেই কাজে ব্যস্ত ছিলাম, তারপরে সব মানে আমরা মেহমানদারি করলাম, নিজেরাই রেডি হলাম। গ্রামে যেতে পারি নাই, তবে বাচ্চাদের নিয়ে বের হয়েছি, বাচ্চারা অনেক আনন্দিত। ঈদের ছুটি মানেই শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে ঘোরারও পরিকল্পনা। আর সেই তালিকার শীর্ষে সবসময় থাকে কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এবারও লাখো পর্যটকের পদচারণায় মুখর পুরো এলাকা। হোটেল, মোটেল থেকে শুরু করে সৈকত, সবখানেই ঈদের ছুটির আমেজ। শরীফুল হক, চ্যানেল 24।